কাস্টডিতে বসে জামাই আদর পাচ্ছে, 3 বেলা নিয়মিত খাবার পাচ্ছে। একটা ছোট বাচ্চাকে দেখে কীভাবে ধর্ষণ করা যায়? মানে মাথার মধ্যে তো আসে না সেগুলো। দেখতে মানে দেখে তার ফিল হচ্ছে তারা মানুষরূপী এটার বিষয় হলো, সবাই বলে যে মেয়েদের পোশাকের সমস্যা কিংবা অনেকে বলে ছেলেদের মস্তিষ্কের মানবিকতার সমস্যা। মেইন প্রবলেম হচ্ছে আপনি কেমন মানুষ, আপনার মনোভাব কেমন, আপনার মানসিকতা কেমন। একটা ছোট বাচ্চাকে দেখে কীভাবে ধর্ষণ করা যায়? মানে মাথার মধ্যে তো আসে না সেগুলো। তো এটা নিয়ে কিছু বলার মতো নাই। এর জন্য আমার দেশটাকে তেমন একটা ভালো লাগে না, সত্যি বলতে। আর চিন্তা ভাবনা যেতে পারলে অবশ্যই চলে যাব, কারণ এই দেশ আমাদের হচ্ছে কি, বাইরের দেশে যে জিনিসগুলো ছিল মানে ওয়েস্টার্ন যে কালচারগুলো, ওগুলো বাংলাদেশে চলে আসতেছে। আসার কারণে এমন অবনতি হচ্ছে যেটা আর কি বলে বোঝানোর মতো না। অবশ্যই অবশ্যই হওয়া দরকার, তাহলে হয়তো একজনকে থেকে আরেকজন শিক্ষা নিতে পারবে যে এরকম কিছু করা বাংলাদেশে জায়েজ না। ছোট বাচ্চাকে দেখে যার মাথার মধ্যে রেপের কথাটা আসে সে আসলে মানুষই না। আর এই পক্ষে যে যুক্তি দেয় যে বাচ্চার পোশাক ভালো না কিংবা বাচ্চাটাকে দেখতে মানে দেখে তার ফিল হচ্ছে তারা মানুষরূপী পশু, মানে তাদের মধ্যে মানবিকতা তো নেই এটা বলার বাহিরে, তাদের মানসিকতাও নেই, তারা মানুষ নামে একদমই কলঙ্ক। এর বার্তা থাকবে যে দ্রুত তাদেরকে ফাঁসি দেওয়া হোক, জনসম্মুখে হোক কিংবা আদালতের রায় অনুযায়ী হোক, বাট দ্রুত 1 সপ্তাহের মধ্যে। অনেক দেশে কিন্তু দেখা যায় যে ধর্ষণের জন্য ক্রসফায়ার করে মারা হয় কিংবা 24 ঘন্টার মধ্যে তাকে মৃত্যু সাজা দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে হয় কি, এটা করা হয় না। মানে 3 মাস 4 মাস করতে করতে তার পক্ষে বিপক্ষে যুক্তি দিতে দিতে কেসটা অনেক সময় ডিসমিস হয়ে যায়, কিংবা যে আসামিকে এতদিন মরে কবর নিচে থাকা দরকার সে কাস্টডিতে বসে জামাই আদর পাচ্ছে, 3 বেলা নিয়মিত খাবার পাচ্ছে। তো এটা তো মানে ঠিক না। এটা তো আমি বলতে পারবো না জড়িত আছে কি না, হতে পারে জড়িত আছে, হতে পারে নাও থাকতে পারে।